চিংড়ি চপ চিংড়ি চপের রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার হেসেলে আপনাদের স্বাগত। যখনই নিত্য নতুন রেসিপি সন্ধান লাগবে ইউটিউবে সুপ্রিয়া হেসেল সার্চ করলে বেরিয়ে আসবে। এর জন্য চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রাম। সেটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে লবণ হলুদ মাখে নিয়েছি। কড়াই সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইয়ে যে তেল আছে সেই তেলের মধ্যে ফোড়ন হিসাবে রসুন ফোড়ন দেব আর 10টা কোয়া, সেটিকে ভালো করে ভেজে নেব। তার মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দেব, সেটিকেও ভালো করে ভেজে নেব। লবণ দিব স্বাদ অনুসারে, হলুদ যাবে পরিমাপ অনুসারে। এবার ভালো করে লবণ হলুদ মিশিয়ে নেব। তার সঙ্গে আদা জিরে ধনে লঙ্কা গুঁড়ো বাটা ছিল, সেটি 2 চামচ দিয়ে দিয়েছি। সেই সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তার জন্য দুঃখিত। তার সঙ্গে একটু সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিলাম। আলুর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুর মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা চিংড়ি মাছ তার মধ্যে দিয়ে দিলাম। এবার তার মধ্যে যাবে লঙ্কা গুঁড়ো 1/4 চামচ লঙ্কা গুঁড়ো যাবে। তার সঙ্গে যাবে ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি দেখার সঙ্গে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আপনাদের জন্য দৈনন্দিন নিত্য নতুন রেসিপি নিয়ে আসি। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা পেজটিকে ফলো করবেন। চিংড়ি চপের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার ব্রেড ক্রাম্বস নিয়ে নেব। এবার আলুর পুরের মাঝখানে চিংড়িটা দিয়ে ভালো করে সিলিন্ডারের শেপ দিয়ে গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে গড়তে পারেন। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, সেই তেলে চিংড়ি চপগুলো গ্যাসের ফ্লেম ধীরে রেখে ভাজতে হবে। ধীরে ধীরে সুন্দরভাবে লাল করে ভাজতে হবে। এপিঠ ওপিঠ ভালো করে গুঁড়ে নিতে হবে। আমাদের অত্যন্ত সুস্বাদু লোভনীয় চিংড়ির চপ তৈরি। ভিডিওটি দেখার জন্য